আমার প্রিয় ভাইয়েরা, আমি একটা উদাহরণ দিতে চাই। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে আপনারা কে চেনেন না? এই বেচারিটা এমন ইসলামী আন্দোলনের উর্বর একজন নেতা ছিলেন। ওনাকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হবে, জেলের জিলার এবং ইমাম সাহেব তাকে কালেমা পড়ানোর জন্য তার কাছে গেলেন, বললেন কালেমা পড়েন। উনি বললেন আমি অনেক আগেই কালেমা পড়েছি। ওই হুজুর বললেন বিষয়টা বুঝলাম না। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই বললেন যেই কালেমা পড়ানোর জন্য সরকার তোমাকে বেতন দিচ্ছে, এই কালেমা প্রতিষ্ঠা করার জন্য আজকে সরকার আমাকে ফাঁসি দিচ্ছে। ফাঁসি দিচ্ছে, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আপনি কালেমা পড়লে অনেকেই ভিক্ষা করে, ভিক্ষা পায়, আর এই কালেমা প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির মঞ্চে যেতে হতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা না বললেই নয়। এই ব্যক্তি ইসলামের একজন দায়ী, উনাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে। একজন ওলি ব্যক্তিকে চিনতে হলে তিনটা গুণ থাকতে হবে। কয়টা? তিনটা। মৃত্যুকালে এক নম্বর গুণ, মৃত্যুকালে তার হাস্য উজ্জ্বল চেহারা থাকবে। সুবহানাল্লাহ। জানা যায় হাজারো মানুষের ঢল নামবে এবং তিনি শহীদ ব্যক্তি হবেন। যেই দিন তিনি মৃত্যুবরণ করলেন সেই দিন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিলেন। এই তিনটা গুণ একটা ব্যক্তির, ওলি আর আজকের সমাজের ওলি না হাদিয়া পাওয়া। আমার প্রিয় ভাইরা, আমি মূল আলোচনার দিকে যাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল আছেন দিন কায়েম করার জন্য আসছেন। যারা দিনের বিরোধী হবে উনারা বলেছিলেন, উনারা আমাদের 116 জন আলেমদের তালিকা করেছিলেন, 116 জন আলেমদের তালিকা করেছিলেন। এখন ওদের 14 গোষ্ঠীর তালিকা করছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? উনারা বলছিলেন 21 সাল, তারপর আবার 41 সাল। উনারা বলছিলেন করোনার থেকে আমরা শক্তিশালী, খেলা হবে, এমন বলেছিলেন। বলেন নাই? আজকে খেলোয়াড় নাই। কি খেলোয়াড় নাই, ফাঁকা ফিল্ড। আহা, পৃথিবীর কোন অপশক্তি কি দেশ ছেড়ে পালাই নাই, কিন্তু আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন তোমরা এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কি? কথা মিলে যায় না? আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, আমি এই মাহফিল থেকে বলতে চাই, শহীদ তিতুমীর যেমনি ভাবে বাঁশের কেল্লা স্থাপন করেছিলেন, প্রয়োজনে বাংলার তাওহীদি মুসলিম জনতাকে নিয়ে লাশের কেল্লা উপহার দেব, তবুও বাংলাদেশে অপসংস্কৃতিমূলক কোন এজেন্ডা, কোন মুর্শিদ এবং মুর্দাদদের বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার প্রিয় ভাইরা, আপনারা ভয় করেন না তো? হ্যাঁ, ভয় পাবো কাকে? আল্লাহ। শিবে আবু তালিব সে কি কারাগার, কাটিল সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে কি কারাগার, কাটিল সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ
হলো সকল পরীক্ষা, অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন, খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা। আমার প্রিয় ভাই, তাহলে আমি যেই কথাটি বলতেছিলাম, মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। ইসলাম সবরি কলা আর দুধের স্বরের উপরে আসি না। বাতিল সে দবনে ওয়ালে आहे आसमां नहीं हम, बातिल से दबने वाले आहे आसमां नहीं हम, सब्र तो कर सका है तू इम्तिहा हमारा। বাতিলের রক্ত চক্ষু দেখে ভয় পাওয়া যাবে না, বাতিলের সাথে কোনো প্রকার আঘাত চলবে না। বাতিলের সাথে মোকাবেলা করে এই জমিনে দিন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কোন মানুষকে ভয় করে না। মুসলমানের ডিকশনারিতে ভয়ের কোনো শব্দ নাই। যদি মুসলমানরা ভয় পেত, বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবী নিয়া ইসলামের রক্তিম সূর্য ছিনে নিয়ে আসতে পারতেন না। ভয় করে? ভয় করে? ভয় পাওয়ার সুযোগ নাই। আমার প্রিয় ভাইরা, আমরা অনেক জায়গায় কথা বলি, সভাপতিরা বলে মাটির নিচের ওয়াজ করবে, মাটির উপরের ওয়াজ করা যাবে না। আমার প্রিয় ভাইরা, হুজুররাও আবার ৩ প্রকার হয়ে গেছে। কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে দরকারি, আর একটা হচ্ছে তরকারি। আমার প্রিয় ভাইরা, সরকারি হুজুর, সরকার যেই দিকে যায় সেই দিকেই যায়। বৃষ্টি যেমন পড়ে ছাতি ওই দিকেই ধরে। এরা হচ্ছে সরকারি হুজুর। আর দরকারি হুজুর, সমাজে যেটা দরকার সেইটা সেই আলোকে কথা বলে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর তরকারি হুজুর দেখবে খাওয়ার আগে আগে। আর যদি মসজিদের সভাপতি অথবা একজন বড় লোক ধনী 500 টাকা দেয়, তার 14 গোষ্ঠী পর্যন্ত জান্নাতে পাঠা দেয়। আর যদি একজন গরিব মানুষ 20 টাকা দিয়ে দোয়া চায়, বিরহমাতিকা ইয়া আল্লাহ, শেষ। এক কালেমায় রুটি রুজি, আর আরেক কালেমায় ফাঁসি। আমার প্রিয় ভাইরা, আমরা ভয় করব কাকে? আল্লাহকে। ওরা বলেছিলেন, ওরা মনে করেছিলেন আমাদের হাতে ডান্ডা, মেরে করব ঠান্ডা। তা হতে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের রব, কোরআন আমাদের সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, শাহাদাত আমাদের পথ, শহীদ আমাদের কাম্য। আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কি? আল্লাহকে কেন ভয় করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা রহমানের ভিতরে বর্ণনা করেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। চোখের জায়গায় চোখটি দিয়েছেন, নাকের জায়গায় নাকটি দিয়েছেন, হাতের জায়গায় হাতটি দিয়েছেন, মাথা সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। মাথার রগ ভিন্ন, চোখের রগ ভিন্ন, নাকের রগ ভিন্ন,
শ্বাসনালী আলাদা, কণ্ঠনালী আলাদা, খাদ্যনালী আলাদা, রক্তনালী আলাদা। এত সুন্দর করে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। আর এই আল্লাহকে আমরা ভুলে যাই না? ভুলে যাই। আল্লাহর কাছে আমরা চাইবো, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে আমরা খাজা বাবার দরবারে গিয়ে চাই না? আল্লাহর কাছে চাইবো, কিন্তু আমাদের সমাজে দেখা যায় ঝড়ের সময় বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ঝড় চলে গেলে খুঁটিটা লাসায় আর বলে যাক, খুঁটিটা ভালো ছিল বিধায় এই যাত্রা বেঁচে গেলাম। বলে কিনা বলেন? বলে। তাহলে খুঁটির উপরে ঈমান এনে ফেলো। আহা, আমার প্রিয় ভাইয়েরা, শুধু আল্লাহকে ভয় করলেই হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আমার একটা হুজুর ছিল, হুজুরের একটা শিষ্য ছিল। প্রতিনিয়ত হুজুরের কাছে এসে বলতো, হুজুর আমাকে দেখেন, হুজুর আমাকে দেখেন। হুজুর এক পর্যায়ে রেগে গিয়ে বললেন, তোকে কি দেখবো? আমি 1000 পাওয়ার চশমা দিয়ে নিজেই নিজেকে দেখতে পাই না, তোকে কি দেখবো? তুই কি আল্লাহর কাছে চাইতে পারিস না? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, কোন পীর সাহেবের কাছে নয়, কোন খাজা বাবার কাছে নয়, কোন ন্যাংটা বাবার কাছে নয়, কোন কাজা বাবার কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। কে কে চাইবো? হাত উঠিয়ে দেখা। আলহামদুলিল্লাহ, দিনাজপুরের মাটি ইসলামী আন্দোলনের জন্য ঘাঁটি। আল্লাহু আকবার। আমি মনে রাখবো, দিনাজপুরবাসী অত্যন্ত ইসলামী আন্দোলনের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। সবাই বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের পক্ষে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস শুনছেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা এত বড় লোকের সন্তান ছিলেন, যেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে আসতেন, যেই মাথার হেলমেটটা ব্যবহার করতেন, পরের দিন আর সেই হেলমেটটি ব্যবহার করতেন না। যেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা যেই জামাটা ব্যবহার করতেন, পরের দিন আর সেই জামাটা ব্যবহার করতেন না। যেই প্যান্টটা ব্যবহার করতেন, পরের দিন আর সেই প্যান্টটা ব্যবহার করতেন না। শুধু তাই না, মুসাব রাদিয়াল্লাহু তাআলা যেই স্যান্ডটা ব্যবহার করতেন, মদিনার রাস্তা দিয়ে যেতেন, 7 দিন পর্যন্ত গন্ধ ছড়াতো। সুবহানাল্লাহ। 18 বছরের টকবকে যুবক ছিলেন। ইসলাম কবুল করার কারণে মুসাব রাদিয়াল্লাহু তাআলার এমন অবস্থা হয়েছিল, এই কথা যখন তার আম্মা শুনতে পাইলেন, মুসাব তুমি নাকি ইসলাম কবুল করেছো, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম কবুল করেছো। মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি আম্মা, আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কবুল করেছি। তার আম্মা বললেন, তেলে বেগুনে চলে গেলেন, বললেন, মুসাব তুমি কি জানো ইসলাম কবুল করার অর্থটা কি? মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আম্মা, আমার জানা নাই। উনার আম্মা বললেন, মুসাব রে, এই অগাধ সম্পত্তি থেকে তোকে বহিষ্কার করা হবে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। আর আমাদের একটা চাকরি দিতে চাইলে আমরা বলি, এমনিতে ওদের সাথে তো আসি মাত্র, আমি তো আপনারই দল করি, দেখেন না আপনার মিছিলের আগে আগে থাকে, এমন বলে না? অফার কত প্রকার।
আমার রাসূলকে দিয়েছিলে, দিন থেকে চলে আসো, তুমি যেই নারীকে চাবে মক্কার বুকে সেই নারীকেই দেওয়া হবে। গাড়ি চাও দেওয়া হবে, বাড়ি চাও দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, কিন্তু ইসলাম প্রচার করা যাবে না। আমার নবী কি ইসলাম থেকে বিমুখ হয়েছিলেন? দিন কায়েম করা থেকে বিমুখ হয়েছিলেন? অথচ এক শ্রেণীর মানুষ 16 বছরে কাবু হয়ে গেছিলেন। আহা, অন্যায় হয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। মুসাবের আম্মা রেগে গেলেন, তেলে বেগুনে জ্বলে গেলেন, আর বললেন, মুসাব রে, বাড়ি থেকে বের হয়ে যাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। গেটের কাছে যখন অবস্থান করলেন, পিছন থেকে তার আম্মা বললেন, মুসাব রে, দাঁড়াও, যেই জামাটা ব্যবহার করছো এই জামা তো আমার দেওয়া, যেই প্যান্টটা ব্যবহার করছো এই প্যান্টটা তো আমার দেওয়া, খুলে দিয়ে যাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা ভরা টকবকে যুবক, 18 বছর বয়স, আল্লাহু আকবার বলে তার জামাটা আর প্যান্টটা খুলে সামনের দিকে একটা হাত আর পিছনের দিকে একটা হাত দিয়া তার লজ্জাস্থান আবদ্ধ করে আমার নবীর দরবারে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসেছিলেন। এই অবস্থা দেখে আমার নবী চাদর মুবারক ছুঁড়ে দিলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা তার চাদর মুবারক দিয়া লজ্জাস্থানটা ঢেকে আহলে সুফার মধ্যে জায়গা করে দিলেন। আহলে সুফার মধ্যে বেশিক্ষণ থাকতে পারলেন না। ইসলামের দাওয়া বাজলেন, উহুদের প্রান্তরে ছুটে গেলেন, অনেক কাফেরকে নিহত করে নিজেও শহীদ হয়েছিলেন। এমন ভাবে শহীদ হয়েছিলেন, নাক ছিল না, কান ছিল না, গর্দান থেকে মাথাটা আলাদা করা হয়েছিল, চক্ষু উঠে নেওয়া হয়েছিল। শুধু তাই না, তার পরনের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। আমার নবী এই যুদ্ধে দন্দন মোবারক শহীদ করেছিলেন। তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। যুদ্ধ শেষে কফিন যখন পরিদর্শন করতেছিলেন, সাহাবী আজমাইনদের 2 সাহাবীর কাঁধের উপরে ভর করে যখন কফিন পরিদর্শন করতেছে, একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হচ্ছে মুসাব রাদিয়াল্লাহু তাআলার কফিন। তার চোখ উঠিয়ে নেওয়া হয়েছিল, পরনে কোনো কাপড় ছিল না। আমার নবী বললেন, তুমি কি সেই মুসাব, যেই মুসাব একদিন যেই হেলমেটটি ব্যবহার করতে, পরের দিন আর সেই হেলমেটটি ব্যবহার করতে না? তুমি কি সেই মুসাব, যেই মুসাব একদিন যেই জামাটা ব্যবহার করতে, পরের দিন আর সেই জামাটা দেখা যেত না? তুমি কি সেই মুসাব, যেই মুসাব একদিন সেই প্যান্টটা ব্যবহার করতে, পরের দিন আর সেই প্যান্টটা ব্যবহার করতে না? আজকে কি অবস্থা তোমার? আবার সেই দিনও চাদর মুবারকটা ছুঁড়ে মারলেন। সাহাবীদেরকে বললেন, এই চাদর দিয়ে দাফন কার্য সম্পূর্ণ করা হোক। সামনের দিকে যখন চাদরটা নিয়ে আসে, পিছনের দিকে বের হয়ে যায়। পিছনের দিকে যখন চাদর মুবারক সামনের দিকে নিয়ে যায়, পিছন দিক বের হয়ে যায়। এইভাবে এক পর্যায়ে সামনের দিকে দিয়া পিছন দিকে দুবলা এক প্রকার ঘাস দিয়া তার দাফন কার্য সম্পন্ন করা হয়। ইসলাম এত সহজ না। মাগো তোর বুকের মানি কাহার আসবে না, বাহির দুয়ারে সীমা ডাকবে না। মাগো তোর বুকের মানি কাহার আসবে না, বাহির দুয়ারে সীমা ডাকবে না। মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটি আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফের 13 নম্বর আয়াতে বলছেন, আউকরিতুহিব্বুনাহা, আমি তোমাদেরকে দান করব, আমি তোমাদেরকে গিফট করব, আমি তোমাদেরকে সাহায্য দেব। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব সমাধান দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আউকরিতুহিব্বুনাহা, আমি তোমাদেরকে দান করব। কি দান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাসরুম মিনাল্লাহ, আমার সাহায্য দান করব। এই সাহায্যটা কত দূর থাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অফাতহুন করিব, এটা অতি নিকটে, অতি নিকটে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বাতাই দিলেন আয়াতের শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিন। চিল্লায় বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মুমিন হতে হবে। মুমিন হতে হলে আপনার বাধা আসবে পাহাড় সম। কি সম? পাহাড় সম। ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে, হামলা মামলার শিকার হতে পারে, চাকরিচ্যুত হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু মুমিনরা কিন্তু ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আবরাহার বাদশা কাবা ঘর ভাঙতে আসছিলেন কিনা বলেন? সেই সময় মুসলমানরা ছিল না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দ্বারা সাহায্য করেছিলেন। এখনো বাইতুল মুকাদ্দাস ভাঙতে আসতেছে বাতিল শক্তি। এখন আল্লাহ কেন সাহায্য করছে না বলেন তো? কারণ অবাশশিরিল মুমিনিন, আমাদের মুমিন হতে হবে। এখন হাজার হাজার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের ঘর তোমরা একটু রক্ষা করো। সবসময় আবাবিল পাখি পাঠাবে নাকি? পাঠাবে? একজন বলছে হ্যাঁ, আবাবিল পাখি তখন মুসলমান ছিল না, এই জন্য পাখি পাঠাইছিলেন। এখন তো হাজার হাজার মুসলমান, এখন কি পাখি পাঠানোর দরকার আছে? আপনাদের নিজেদের ঘর আপনারা রক্ষা করবেন না? হ্যাঁ, আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদের মুমিন হতে হবে। মুমিন ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সাহায্য করবে না। চমক তুমসে পাতে হ্যায় চমকানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। चमक तुमसे पाते हैं संपाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देखा अबोरे रहमत, बदू पुरुष बरसाने बरसाने मदीना देखी दे खुदा तुझको रखियो, गरीबों फकीरों को तहाराने वाले। अल्लाहुम्मा वाला आले। আমার প্রিয় ভাইরা, আমরা নেতা হিসেবে কাকে মানব বলেন তো? রাসূলকে মানব। অথচ আমরা নেতা হিসেবে মানি নেলসন ম্যান্ডেলাকে, মহাত্মা গান্ধীকে, অমুক নেতা তমুক নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু যেই নেতার চরিত্র নিয়ে আমরা কথা বলি, সেই নেতার চরিত্র দিনের বেলা এক আর রাত্রিবেলা অন্যরকম। আহা, আমরা বলতে পারি না আমাদের নেতা তোমাদের নেতা বিশ্বনবী মোস্তফা, এই কথাটা বলি না, তাই না? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলকে আমরা একদিনের জন্য মানি। ঈদে মিলাদুন নবী আসলে আমরা
রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে যায়, সারা বছর খোঁজ থাকে না। রাসূলের আদর্শ একদিনের জন্য নয়, এক সপ্তাহের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, এক যুগের জন্য নয়, বরং তার আদর্শ কিয়ামত পর্যন্ত প্রতিটা উম্মতের জন্য আবশ্যক। সুবহানাল্লাহ। আজকে এই আদর্শ থেকে আমরা পিছপা হবার কারণে আজকে আমরা মুমিন হতে পারছি না। আমার নেতা হিসাবে কাকে মানতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের ঘোষণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি মূল আলোচনার দিকে ইতি টানব। আমার প্রিয় ভাইরা, সেই কথাটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দান করবে। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম, মুমিনগণ পাস করবে, মুমিনগণ অটো পাস করেছে। বিগত সরকার যেমনি ভাবে করোনাকালীন সময় অটো পাস দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে বান্দাদেরকে অটো পাস দিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ পাস করবে। কদ শব্দটি মাদ্রাসার হুজুররা রয়েছে, কদ মাঝি করিমের সিগা, আফলাহা অর্থাৎ সফলতা, এর বিপরীত শব্দ হচ্ছে খুসরান, ফালা শব্দ থেকে আসছে। আর আমরা প্রতিদিন হায় আলাল ফালা বলি, এসে কল্যাণের দিকে আযান ইকামতের ভিতরে বলি না? আমরা বলি আমাদের ছেলে যখন বড় চাকরি করে, বিসিএড ক্যাডার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় চাকরি করে, অনেক ধনী, আমরা বলি ফালা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরা ফালা না, এরা হচ্ছে খুসরান, এরা হচ্ছে খুসরান। আর আমরা যাদেরকে খুসরান বলি অর্থাৎ ক্ষতিগ্রস্ত বলি, দিন কায়েম করতে গিয়ে নিজেদের শহীদের কাতারে গিয়ে পুষেছে এবং যাদের হামলা মামলার শিকার হয়েছে, ফাঁসির কাস্টে উঠতে হয়েছে, এদেরকে আমরা বলি ফালা, এরা হচ্ছে খুসরান। অথচ এরা খুসরান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভাষায়, আল্লাহ বলছে এটা হচ্ছে, এরাই হচ্ছে ফালা, এরা খুসরান নয়। আমার প্রিয় ভাইরা, কারা কারা পাস করবেন? সূরাতুল মুমিনুন পড়ে দেখেন, সূরাতুল মুমিনুন পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর যারা পাস করবে তাদের গুণ থাকতে হবে কি? দেখেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজের ভিতরে বিনয়, নম্র, ভদ্র, নামাজের ভিতরে কি নম্র, ভদ্র, বিনয়, এরা হচ্ছে পাস করবে। আজ আমরা নামাজ পড়ি কিভাবে? ঠিকঠাক, মুরগি যেমন ভাবে খায়, তাই না? তাই না? নামাজের ভিতরে এমন করলে হবে না। আমার নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এভাবে নামাজ পড়ো। ঠিক আছে? আমার প্রিয় ভাইরা, নামাজ পড়তে হবে এমনি ভাবে। আমার নবী বলেন, যখন নামাজ পড়বে সেই জায়গাটা মনে করতে হবে আমি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি।
পিছনে মালাকুল মউত, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। এটাই হচ্ছে শেষ নামাজ। মনে মনে ভাবতে হবে, যেখানে সিজদা দিচ্ছি সেটা মনে মনে ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে সিজদা দিচ্ছি। আমার প্রিয় ভাইরা, খুশু খুজুর সাথে, একনিষ্ঠের সাথে, খুলুসিয়াতের সাথে নামাজ পড়তে হবে।